2026-এর মহাযুদ্ধে বাংলার মসনদ কার? আবারও কি ফিরবে ঘাসফুল, নাকি পদ্ম ফুটিয়ে চমকে দেবে বিজেপি, নাকি বাম কংগ্রেস জোট পাল্টে দেবে সব সমীকরণ? আজ আমরা আলোচনা করব 294 আসনে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের লেটেস্ট জনমত সমীক্ষা নিয়ে। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত। ভোট মানেই জল্পনা, আর ভোট মানেই পাড়ার মোড় থেকে সোশ্যাল মিডিয়া, সবাই তপ্ত। আজকের ভিডিওতে আমরা প্রতিটি বড় দলের শক্তি, দুর্বলতা এবং সাম্প্রতিক সমীক্ষার ফলাফল আপনাদের সামনে তুলে ধরব। তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প কি পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা ধরে রাখতে, নাকি প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বাধা হয়ে দাঁড়াবে? ভারতীয় জনতা পার্টি বিজেপি গত লোকসভা নির্বাচনের ফলাফল মাথায় রেখে বিজেপি এবার আরও মরিয়া। মোদি শাহের ম্যাজিক আর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে হাতিয়ার করে তারা কি পারবে ম্যাজিক ফিগার 148 পার করতে? বাম কংগ্রেস তরুণ প্রজন্মের ভোট এবং কর্মসংস্থানের দাবিকে সামনে রেখে বামপন্থীরা কি আবারও হারানো জমি ফিরে পাবে? আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে আমরা বিজেপির ক্যান্ডিডেট কে কে হয়েছে কোন আসনে সেটা আমরা দেখে নেব। তারপরে টিএমসির ক্যান্ডিডেট কে কে হয়েছে কোন আসনে সেটা আমরা দেখব। তারপর সেই মাহিন্দক্ষণ যে সমীক্ষা উঠে এসেছে সেই সমীক্ষাটা আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আমরা দেখাবো বিজেপির ক্যান্ডিডেট কে কে হয়েছে। প্রথমে আমরা দেখে নেব বিজেপির কে কোথায় দাঁড়িয়েছে। প্রথম দফায় যে 144 আসনে যারা প্রার্থী দিয়েছে বিজেপি, তারা কে কোথায় দাঁড়িয়েছে এক নজরে দেখে নেব। কোচবিহার উত্তর থেকে সুকুমার রায়, শীতলকুচি থেকে সাবিত্রী বর্মন, দিনহাটা থেকে অজয় রায়, তুফানগঞ্জ থেকে মালতী রাভার রায়, কুমারগ্রাম থেকে মনোজ কুমার ওরাও, কালচিনি থেকে বিশাল লামা, আলিপুরদুয়ার থেকে পরিতোষ দাস, ফালাকাটা থেকে দীপক বর্মন, ডাবগ্রাম ফুলবাড়ি থেকে শিক্ষা চট্টোপাধ্যায়, নাগরাকাটা থেকে পূর্ণা ভেংরা, মাটিকাটা থেকে নকশালবাড়ি আনন্দময় বর্মন, শিলিগুড়ি থেকে শঙ্কর ঘোষ, ফাঁসিদিয়া থেকে দুর্গা মুর্মু, গোয়ালপুকুর থেকে সরজিৎ বিশ্বাস, চাকুলিয়া থেকে মনোজ জৈন, করণদিঘি থেকে বিরাজ বিশ্বাস, কালীগঞ্জ থেকে উৎপল মহারাজ, রায়গঞ্জ থেকে কৌশিক চৌধুরী, কুশমন্ডি থেকে তাপসচন্দ্র রায়, কুমারঘোষ থেকে শুভেন্দু সরকার, বালুরঘাট থেকে বিদ্যুৎ রায়, তপন থেকে বধুরাই টুডু, গঙ্গারামপুর থেকে সত্যেন্দ্রনাথ রায়, হরিরামপুর থেকে দেবব্রত মজুমদার, হাবিবপুর থেকে জোয়াল মুর্মু, গাজল থেকে তন্ময়দেব বর্মন, চাঁচল থেকে রতন দাস, মালতীপুর থেকে আশিস দাস, রতুয়া থেকে অভিষেক সিংনিয়া, মানিকচক থেকে গৌরচন্দ্র মণ্ডল, মালদা থেকে গোপালচন্দ্র সাহা, মথাবাড়ি থেকে নিবারণ ঘোষ, সুজাপুর থেকে অভিরাজ চৌধুরী, সতী থেকে মহাবীর ঘোষ, রঘুনাথগঞ্জ থেকে সুরজিৎ পোদ্দার, লালগোলা থেকে অমর কুমার দাস, ভগবানগোলা থেকে ভাস্কর সরকার, মুর্শিদাবাদ থেকে গৌরীশঙ্কর ঘোষ, রেজনর থেকে বাপন ঘোষ, বেলডাঙ্গা থেকে ভারত কুমার ঝাওয়ার, বহরমপুর থেকে সুব্রত মৈত্র, হরিয়ারপাড়া থেকে তন্ময় বিশ্বাস, নবদা থেকে রানা মণ্ডল, দমপাল থেকে নন্দদুলাল পাল, জলঙ্গি থেকে নবকুমার সরকার, করিমপুর থেকে অমরেন্দ্র ঘোষ, পলাশিপাড়া থেকে অনিমা দত্ত, কালীগঞ্জ থেকে বাপন ঘোষ, রানাঘাট উত্তর পশ্চিম থেকে পার্থসারথী চট্টোপাধ্যায়, রানাঘাট উত্তর পূর্ব অসীম বিশ্বাস, চাকদা থেকে বঙ্কিমচন্দ্র ঘোষ, হরিণগড়া থেকে অসীম কুমার সরকার, বাদুড়া থেকে স্বীকৃতি সরকার, আমডাঙ্গা থেকে অরিন্দম দে, নৈহাটি থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়, ভারপাড়া থেকে পবন কুমার সিং, বড়নগর থেকে সজল ঘোষ, আদিগঙ্গা থেকে তরুণকান্তি ঘোষ, বসিরহাট থেকে উত্তরনারায়ণ চন্দ্র মণ্ডল, বাসন্তী থেকে বিকাশ সরকার, কুলতলি থেকে মাধবী হালদার, পাথর প্রতিমা থেকে অসিত কুমার হালদার, কাকদ্বীপ থেকে দীপঙ্কর জানা, রায়দিঘি থেকে পলাশ রানা, ক্যানিং থেকে পূর্ব অসীম চাপুই, ডায়মন্ডহারবার থেকে দীপক কুমার হালদার, বিষ্ণুপুর থেকে অগ্নিশ্বর নস্কর, বজবর থেকে ডক্টর তরুণ কুমার যাদব, মেটেপুর থেকে বীর বাহাদুর সিং, ভবানীপুর থেকে শুভেন্দু অধিকারী, রাজবাড়ি থেকে স্বপন দাসগুপ্ত, হাওড়া থেকে উত্তর থেকে উমেশ রয়, শিবপুর থেকে রুদ্রনীল ঘোষ, উলবেড়িয়া দক্ষিণ থেকে স্বামী মঙ্গলরাজ পুরী মহারাজ, আমলা থেকে অমিত সামন্ত, ডোমজুর থেকে গোবিন্দ হাজরা, সপ্তমবন্ধ থেকে স্বরাজ ঘোষ, তারকেশ্বর থেকে সন্তুপান, পৌরসরা থেকে বিমান ঘোষ, আরামবাগ থেকে হেমন্ত বাগ, গোঘাট থেকে প্রশান্ত দিগর, খানাকুল থেকে সুশান্ত ঘোষ, পাঁশকুড়া পূর্ব থেকে সুব্রত মাইতি, পাঁশকুড়া পশ্চিম থেকে সিন্টু সেনাপতি, ময়না থেকে অশোক দিন্দা, মহিষুদল সুভাষ পাঞ্জা, হলদিয়া প্রদীপ কুমার বিজরি, নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী, পটাশপুর থেকে তপন মাইতি, কাঁথি উত্তর থেকে সুমিতা সিনহা, কাঁথি দক্ষিণ থেকে অরূপ কুমার দাস, রামনগর থেকে চন্দ্রশেখর মণ্ডল, দাঁতন থেকে অজিত কুমার জানান, নয়গ্রাম থেকে অমিয় কিস্কু, গোপীবল্লভপুর থেকে রাজেশ মাহাতো, ঝাড়গ্রাম থেকে লক্ষ্মীকান্ত শাহ, কেসিআর থেকে বদ্ধ হেমব্রম, খড়গপুর সদর থেকে দিলীপ ঘোষ, নারায়ণগঞ্জ থেকে রামপ্রসাদ গিরি, সবং থেকে অমল পান্ডা, খড়গপুর তপন ভূঁইয়া, ডেবরা সুভাষিস দাসপুর তপন দত্ত, ঘাটা থেকে শীতল কপাট, চন্দ্রকোনা সুকান্ত দুলি, শালবনী বিমান মাহাতো, কেশপুর শুভেন্দু সামন্ত, বিনপুর থেকে ডক্টর প্রণব টুডু, বান্দন লোপসেন বাসকে, বড়রামপুর জলধরাত মাহাতো, বানবাজার ময়না মুর্মু, কাশীপুর থেকে কমলকান্ত হাঁসদা, পাড়া থেকে নদিয়ার চাঁদ বাউরি, রঘুনাথপুর থেকে মামনি বাউরি,
সালতোরা চন্দনা বাউরি ছাতনা থেকে সত্যনারায়ণ মুখোপাধ্যায়, রানীবাঁধ ক্ষুদিরাম টুডু, রায়পুর থেকে ক্ষেত্র মোহন হাঁসদা, তালডাঙ্গা সৌভিক পাত্র, বটজলা বিলেশ্বর সিংহ, ওন্দা থেকে অমরনাথ শাখা, কতুলপুর থেকে লক্ষ্মীকান্ত মজুমদার, ইন্দাস থেকে নির্মল কুমার ধারা, সোনামুখী থেকে দিবাকর ঘরামি, রায়না থেকে সুভাষ পাত্র, জামালপুর থেকে অরুণ হালদার, মন্তেশ্বর থেকে সৈকত পাঞ্জাব, বর্ধমান উত্তর থেকে সঞ্জয় দাস, ভাতা থেকে সৌমেন করপা, কেতুগ্রাম থেকে অনাদি ঘোষ, মথুরা আউসগ্রাম থেকে কলিতা মাঝি, পাণ্ডবেশ্বর থেকে জিতেন্দ্র কুমার তিওয়ারি, দুর্গাপুর পূর্ব চন্দ্রশেখর ব্যানার্জি, দুর্গাপুর পশ্চিম লক্ষণচন্দ্র ঘড়ুই, জামুরিয়া ডক্টর বিজন মুখার্জি, আসানসোল দক্ষিণ অগ্নিবিদ্যা পা, আসানসোল উত্তর কৃষ্ণচন্দ্র মুখোপাধ্যায়, কুলটি থেকে অজয় কুমার পোদ্দার, দুবরাজপুর অনুপ কুমার সাহা, সিউড়ি থেকে জগন্নাথ চট্টোপাধ্যায়, বোলপুর থেকে দিলীপ কুমার ঘোষ, নানুর থেকে খোকন দাস, ময়ূরেশ্বর থেকে দুধ কুমার মণ্ডল, হাসান থেকে নিখিল ব্যানার্জি। এরপর আমরা দেখে নেব বিজেপির দ্বিতীয় দফায় কারা কারা প্রার্থী হয়েছে। দ্বিতীয় দফায় যারা যারা প্রার্থী হয়েছে বিজেপির: মেঘলিগঞ্জ থেকে দধিরাম রায়, মাথাভাঙা থেকে নিশীথ প্রামাণিক, মাদারিহাট থেকে লক্ষণ লিম্ব, ধূপগুড়ি থেকে নরেশচন্দ্র রায়, ময়নাগুড়ি থেকে কৌশিক রায়, জলপাইগুড়ি থেকে অনন্তদেব অধিকারী, মাল থেকে সুগ্রাম মুন্ডা, কালিম্পং থেকে ভরত চেত্রী, দার্জিলিং থেকে নোমন রায়, কার্শিয়াং থেকে সোনম লাম্মা, চোপড়া থেকে শঙ্কর অধিকারী, ইটাহার থেকে সবিতা বর্মন, হরিশ্চন্দ্রপুর থেকে রতন দাস, বৈষ্ণব থেকে রাজু কর্মকার, ফারাক্কা থেকে সুনীল চৌধুরী, শামসেরগঞ্জ থেকে ষষ্ঠী চরণ ঘোষ, জঙ্গিপুর থেকে অ্যাডভোকেট চিত্ত মুখার্জি, সাগর থেকে তাপস চক্রবর্তী, রানীনগর থেকে রানা প্রীতম সিংহ রায়, নবগম থেকে দিলীপ সেবা, খড়গ্রাম থেকে মিতালি মাল, বড়গা থেকে সুখেন কুমার বাগদা, কান্দি থেকে গার্গী দাস ঘোষ, বরফ থেকে অনামিকা ঘোষ, তেহাট্টা থেকে সুব্রত কবিরাজি, নাকাশিপাড়া থেকে শান্তনুদের, চাপড়া থেকে সৈকত সরকার, নবদ্বীপ থেকে শ্রুতিশেখর গোস্বামী, কৃষ্ণনগর দক্ষিণ থেকে সাধন ঘোষ, কৃষ্ণগঞ্জ থেকে সুকান্ত বিশ্বাস, রানাঘাট দক্ষিণ থেকে ডক্টর অসীম কুমার বিশ্বাস, বনগাঁ উত্তর থেকে অশোক তিতিনিয়া, বনগাঁ দক্ষিণ থেকে স্বপন মজুমদার, গাইঘাটা থেকে সুব্রত ঠাকুর, সর্বনগর থেকে তারক সাহা, হাবড়া থেকে দেবদাস মণ্ডল, অশোকনগর থেকে সুময় হীরা, বীজপুর থেকে সুদীপ্তা দাস, জগদল থেকে ডক্টর রাজেশ কুমার, নোয়াপাড়া থেকে অর্জুন সিং, ব্যারাকপুর থেকে কৌস্তব বাগচি, খর্দা থেকে ডক্টর কল্যাণ চক্রবর্তী, কামারহাট থেকে অবরূপ চৌধুরী, দমদম থেকে অ্যাডভোকেট অরিজিৎ বক্সি, রাজারহাট নিউটন থেকে পীযূষ কান্ডেরিয়া, বিধাননগর থেকে ডক্টর শরৎ মুখোপাধ্যায়, রাজারহাট গোপালপুর থেকে চন্দ্রজ্যোতি তিওয়ারি, বারাসাত থেকে সুকুমার চ্যাটার্জি, হারবা থেকে ভাস্কর মণ্ডল, মেনকা থেকে রুদ্রেন্দ্র পাত্র, সন্দেশখালী সনদ সর্দার, বসিরহাট দক্ষিণ ডক্টর সুরজ সৌজর ব্যানার্জি, হিজনগঞ্জ রেখা পাত্র, গোসাবা থেকে বিকন নস্কর, সাগর থেকে সুমন্ত মণ্ডল, কুলপি থেকে অবনী নস্কর, মন্দিরবাজার থেকে মল্লিকা পাইক, জয়নগর থেকে অলোক হালদার, বারুইপুর পূর্ব টুম্পা সর্দার, ক্যানিং পশ্চিম প্রশান্ত বাইন, বারুইপুর পশ্চিম বিশ্বজিৎ পাল, মঙ্গলহাট পশ্চিম গৌরসুন্দর ঘোষ, সাতগাছি অগ্নেশ্বর নস্কর, সোনারপুর দক্ষিণ রূপা গাঙ্গুলি, ভাঙর থেকে জয়ন্ত গায়ন, কসবা থেকে সন্দীপ ব্যানার্জি, যাদবপুর থেকে সর্বরী মুখার্জি, টালিগঞ্জ পাপিয়া দে অধিকারী, বেলা পূর্ব সুনীল মহারাজ, বেলা পশ্চিম ডক্টর ইন্দ্রনীল খা, মহাস্তরা থেকে তমনাথ ভৌমিক, বালিগঞ্জ থেকে ডক্টর শতরূপা, ইন্টালি থেকে প্রিয়াঙ্কা টেবরিয়াল, বেলেঘাটা থেকে ডক্টর পার্থ চৌধুরী, জোড়াসাঁকো থেকে বিজয় ওঝা, শ্যামপুর থেকে পূর্ণিমা চক্রবর্তী, মানিকতলা থেকে তাপস রায়, কাশীপুর বিলগি থেকে ঋষিকেশ তিওয়ারি, বাড়ি থেকে সঞ্জয় সিং, সাংরাইজ থেকে বন্ডারি ঢালি, উলবিড়া উত্তর চিরন বেড়া, শ্যামপুর ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, বাগনান থেকে প্রেমাংশু রানা, উদয়নপুর থেকে প্রভাকর পণ্ডিত, জগদলপুর অনুপম ঘোষ, শ্রীরামপুর থেকে ভাস্কর ভট্টাচার্য, চাপদানি থেকে দিলীপ সিং, বলাগড় থেকে সুমনা সরকার, পান্ডা থেকে তুষার কুমার মজুমদার, চণ্ডীদাস থেকে দেবাশিস মুখার্জি, জাঙ্গিপাড়া থেকে প্রসেনজিৎ বাগ, ধনেখালি থেকে বর্ণালী দাস, নন্দকুমার থেকে নির্মল খাড়া, ভগবানপুর থেকে শান্তনু প্রামাণিক, খেজুরি থেকে সুব্রত পাইক, একটা থেকে দিব্যেন্দু অধিকারী, পিংলা থেকে স্বাগতা মান্না, বাগমুনি থেকে রোহিত দাস মাহাতো, পুরুলিয়া থেকে সুদীপ কুমার মুখার্জি, বাঁকুড়া থেকে নীলাদ্রি শেখর নানা, বিষ্ণুপুর সুলকার চ্যাটার্জি, খণ্ডঘোষ থেকে গৌতম ধারা, বর্ধমান দক্ষিণ মৌমিতা বিশ্বাস মিশ্র, কালা থেকে সিদ্ধার্থ মজুমদার, পূর্বশ্রী উত্তর গোপাল চট্টোপাধ্যায়, মঙ্গলকোট শিশির ঘোষ, গলসি থেকে রাজু পাত্র, রানীগঞ্জ অ্যাডভোকেট পার্থ ঘোষ, লাভপুর দেবাশিস ওঝা, রামপুরহাট দুপসা, মধুরাই থেকে রিঙ্কি ঘোষ, বিষ্ণুপুর পরিবর্তিত হয়েছে সি বিশ্বজিৎ খা, জয়পুর বিজেপি সমিতিতে ডক্টর বিশ্বজিৎ মাহাতো। এরপর আমরা দেখে নেব তৃণমূলের কারা কারা প্রার্থী হয়েছে। মেঘলিগঞ্জ থেকে পরেশচন্দ্র অধিকারী, মাথাভাঙা থেকে সাবলু বর্মন, কোচবিহার উত্তর থেকে পার্থপ্রতিম রায়, কোচবিহার দক্ষিণ থেকে অভিজিৎ দেব ভৌমিক, শীতলকুচি থেকে বিধানসভা কেন্দ্র থেকে হরিহর দাস, সিতাই থেকে সঙ্গীতা রয় বাসুনিয়া, দিনহাটা থেকে উদয়ন গুহ, নাটাবাড়ি থেকে বিধানসভা কেন্দ্রে শৈলেন বর্মা, তুফানগঞ্জ থেকে শিবশঙ্কর পাল, কুমারগ্রাম থেকে রাজীব তির্কে, কালচিনি থেকে বীরেন্দ্র বড়া, আলিপুরদুয়ার থেকে সুমন কাঞ্জিলাল, ভালাঘাটা থেকে সুভাষচন্দ্র রায়, মাদারিহাট থেকে জয়প্রকাশ টপ্প, ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে নির্মলচন্দ্র রায়, ময়নাগুড়ি থেকে রামমোহন রায়, জলপাইগুড়ি থেকে সদর কৃষ্ণ দাস, রায়গঞ্জ থেকে স্বপ্নব বর্মন, ডাবগ্রাম ফুলবাড়ি থেকে রঞ্জনশীল শর্মা, মাল বিধানসভায় বুলুচিক বড়াইক, নাগরাকাটা বিধানসভা কেন্দ্রে সঞ্জয় কজুর, কালিম্পং থেকে তৃণমূল প্রার্থী দিচ্ছে না, দার্জিলিং থেকে তৃণমূল প্রার্থী দিচ্ছে না, কার্শিয়াং থেকে তৃণমূল প্রার্থী দিচ্ছে না, মাটিকাটা থেকে নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে শঙ্কর মালাকাল, শিলিগুড়ি থেকে গৌতম দেব, ফাঁসিদিয়া বিধানসভা থেকে রিনা টেপ্পো এক্কা, উত্তর দিনাজপুর জেলা থেকে এবার চলে আসবো চবড়া থেকে হামিদুল রহমান, ইসলামপুর বিধানসভা কানাইলাল আগরওয়াল, গোয়ালপকর বিধানসভা থেকে মোহাম্মদ গুলাম রব্বানি, চাকুলিয়া বিধানসভা থেকে মিন
হাজুল আরফিন আজাদ, কারণদিঘি থেকে গৌতম পাল, হেমদাবাদ থেকে সত্যজিৎ বর্মন, কালীগঞ্জ থেকে নিতাই বৈশ্য, রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণী, ইডিয়ার থেকে মেসারফ হোসেন। দক্ষিণ দিনাজপুর জেলায় চলে আসবো কুশমুড়ি বিধানসভা কেন্দ্রে রেখা রায়, কুমারগঞ্জ থেকে তোরাব হোসেন মণ্ডল, বালুরঘাট থেকে অর্পিতা ঘোষ, তপন থেকে চিন্তামণি পিয়া, গঙ্গারামপুর থেকে গৌতম দাস, হরিরামপুর থেকে বিপ্লব মৈত্র, মালদা জেলায় চলে আসবো হাবিবপুর থেকে অমল কিস্কু, গাজল থেকে প্রসেনজিৎ দাস, আচল থেকে প্রসূন ব্যানার্জি, হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকে মোহাম্মদ মাতিবুর রহমান, মালতীপুর বিধানসভা থেকে আব্দুর রহিম বক্সি, রাতুয়া থেকে সমর মুখোপাধ্যায়, মানিকচক থেকে কবিতা মণ্ডল, মালদা বিধানসভা থেকে লিপিকা বর্মন ঘোষ, ইংলিশ বাজার থেকে আশিস কুণ্ডু, মাথাবাড়ি থেকে মোহাম্মদ নজরুল ইসলাম, সুজাপুর বিধানসভা থেকে সাবিনী ইয়াসমিন, বৈষ্ণবনগর থেকে চন্দনা সরকার, মুর্শিদাবাদ থেকে চলে আসবে এবার ফারাক্কা থেকে আমিরুল ইসলাম, শামসেরগঞ্জ থেকে নুর আলম সুতি থেকে ইমানি বিশ্বাস, জঙ্গিপুর থেকে জাকির হোসেন, রঘুনাথগঞ্জ থেকে জানাব আকরুজ্জান, সাগরদিঘি থেকে বাইরন বিশ্বাস, লালগোলা থেকে ডক্টর আব্দুল আজিজ, ভগবানগোলায় চলে আসবো রিয়াদ হোসেন সরকার, রানীনগর থেকে সৌমেক হোসেন, মুর্শিদাবাদ থেকে শ্রাবণী সিংহ রায়, নবগ্রাম থেকে প্রণবচন্দ্র দাস, খড়গ্রাম থেকে আশিস মার্জিদ, বড়গা থেকে প্রতিমা রজক, কান্দি থেকে অপূর্ব সরকার, ভরতপুর থেকে মোস্তাফিজুর রহমান, রেজিনগর থেকে আতাউর রহমান, বেলডাঙ্গা থেকে রবিউল আলম চৌধুরী, বহরমপুর থেকে নারুগোপাল মুখার্জি, হরিয়ারপাড়া থেকে নিয়ামত শেখ, নওদা থেকে শাহিনা মুমতাজ, ডঙ্কল থেকে হুমায়ুন কবির, জলঙ্গি বিধানসভা কেন্দ্রে বাবর আলী, নদিয়া জেলা চলে যাবো করিমপুর থেকে সোহম চক্রবর্তী, তেয়াটা থেকে দিলীপ পোদ্দার, পলাশিপাড়া থেকে রুকমানুর রহমান, কালীগঞ্জ থেকে আলিফর আহমেদ, নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে কাল্লুল কাজ, চাবড়া থেকে জাবের শেখ, কৃষ্ণনগর উত্তর থেকে অভিনব ভট্টাচার্য, নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে পুণ্ডরী কক্ষা সাহা, কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উজ্জ্বল বিশ্বাস, শান্তিপুর বিধানসভা বজ্রকিশোর গোস্বামী, রানাঘাট উত্তর থেকে তাপস ঘোষ, কৃষ্ণগঞ্জ বিধানসভা থেকে সমীর কুমার পোদ্দার, রানাঘাট উত্তর থেকে বর্ণালী দে রায়, রানাঘাট দক্ষিণ থেকে ডক্টর সৌগত কুমার বর্মন, চাকদহ বিধানসভা কেন্দ্রে শুভঙ্কর সিংহ, কল্যাণী বিধানসভা ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল, হরিঙ্গড়ে ডক্টর রাজীব বিশ্বাস। এরপর চলে আসবো উত্তর চব্বিশ পরগনা, বাগদা থেকে মধুপর্ণা ঠাকুর, বনগা থেকে বিশ্বজিৎ দাস, বনগা থেকে ঋতুপর্ণা অদ্দা, গাইঘাটা থেকে নরোত্তম বিশ্বাস, সর্বনগর থেকে বীণা মণ্ডল, বাদুড়িয়া থেকে বুর হানুল মোকাদ্দিন লিটন, হাবড়া থেকে জ্যোতি মল্লিক, অশোকনগর থেকে নারায়ণ গোস্বামী, আমডাঙ্গা থেকে পিজ্জাদা কাসম সিদ্দিকী, বীজপুর থেকে সুপদ অধিকারী, নৈহাটি থেকে সনদ দে, ভাটপাড়া থেকে অমিত গুপ্তা, জগদল থেকে সোমনাথ শ্যাম, ইচিনি, নোয়াপাড়া থেকে তিনাঙ্কুর ভট্টাচার্য, ব্যারাকপুর রাজ চক্রবর্তী, খদ্দ দেবদীপ পুরোহিত, দমদম উত্তর চন্দ্রিমা ভট্টাচার্য, পানিহাটি তীর্থঙ্কর ঘোষ, কামরাটি মদন মিত্র, বরানগর সায়ন্তিকা ব্যানার্জি, দমদম বাত্য বসু, রাজারহাট তাপস চ্যাটার্জি, বিধাননগর সুজিত বসু, রাজারহাট গোপালপুর অদিতি মুন্সি, মধ্যমগ্রাম বিধানসভা রতিন ঘোষ, বারাসাত বিধানসভা সব্যসাচী দত্ত, দেগাঙ্গা আনিসুর রহমান, হারোয়া মোহাম্মদ মুফতি আব্দুল মতিন, মিনাখা উষারানী মন্ডল, সন্দেশকালী ঝর্ণা সর্দার, বসিরা সুরজিৎ মিশ্র, বসিরার উত্তর মোহাম্মদ তৌসিফ রহমান, হিজলগঞ্জ আনন্দ সরকার। এবার চলে আসবো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, গোসাবা বিধানসভা কেন্দ্র সুব্রত মণ্ডল, বাসন্তী বিধানসভা নীলিমা বিশাল মিস্ত্রি, কুলতুরি বিধানসভা কেন্দ্র গণেশচন্দ্র মণ্ডল, পাথরপ্রতিমা সমীর কুমার জানা, কাকদ্বীপ থেকে মন্টুরাম পাখিরা, সাগর বিধানসভা কেন্দ্রে বঙ্গিমচন্দ্র হাজরা, কল্পি থেকে বর্ণালী ধারা, রায়দিঘি থেকে তাপস মণ্ডল, মন্দিরবাজার থেকে জয়দেব হালদার, জয়নগর বিধানসভা কেন্দ্র থেকে বিশ্বনাথ দাস, বারুইপুর পূর্ব বিধানসভার বিবাস সর্দার, ক্যানিং পশ্চিম থেকে পরেশরাম দাস, ক্যানিং পূর্ব থেকে মোহাম্মদ বাহারুল ইসলাম, বারুইপুর থেকে বিমান ব্যানার্জি, মগরাহাট পূর্ব থেকে শর্মিষ্ঠা পুরকাই, মগরাহাট পশ্চিম থেকে শামীম আহমেদ, ডায়মন্ড হারবার থেকে পান্নালাল হালদার, ফলদা থেকে জাহাঙ্গীর খান, সাতগাছি থেকে সমাজ শিব বেতাল, বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে দিলীপ মণ্ডল, সোনারপুর দক্ষিণ বিধানসভায় অরুন্ধতী মৈত্র, ভাঙড় বিধানসভা কেন্দ্রে সরকার মল্ল, কসবা বিধানসভায় জাভেদ আহমদ খান, যাদবপুর থেকে দেবব্রত মজুমদার, সোনারপুর উত্তর থেকে ফিরদৌসি বেগম, টালিগঞ্জ থেকে অরক বিশ্বাস, বেহালা পূর্ব থেকে বিধানসভা শুভশ্রী চক্রবর্তী, বেহালা পশ্চিম রবীন্দ্রনাথ চ্যাটার্জি, মস্তলা সুভাষিস দাস, বজবজ অশোক কুমার দেব, মিঠাবুরুজ আব্দুল খালেক মোল্লা। কলকাতা জেলায় চলে আসবো, কলকাতা বন্দর ফিরাদ হাকিম, ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়, রাসবিহারী বিধানসভা দেবাশিস কুমার, বালিগঞ্জ শোভনদেব চট্টোপাধ্যায়, চৌরঙ্গি নয়না বন্দ্যোপাধ্যায়, ইন্টালি সন্দীপন সাহা, বেলেঘাটা কুণাল ঘোষ, জোড়াসাঁকো বিজয় উপাধ্যায়, শ্যামপুকুর ডক্টর শশী ওঝা, মানিকতলা শ্রেয়া পাণ্ডে, কাশীপুর বিলকজিয়া অতীন। এবার চলে আসবো হাওড়া জেলা, বালি থেকে কৈলাস মিশ্র, হাওড়া উত্তর গৌতম চৌধুরী, হাওড়া মধ্য অরব রায়, শ্রীপুর বিধানসভা কেন্দ্র ডক্টর রানা চ্যাটার্জি, হাওড়া দক্ষিণ নন্দিতা চৌধুরী, সাঁকরাইল পিয়া পাল, পাঁচলা গুলশান মল্লিক, উলবিড়া পূর্ব ঋতব্রত ব্যানার্জি, উলবিড়া উত্তর বিমল কুমার দাস, উলবিড়া দক্ষিণ পুলক রায়, শ্যামপুর নাদেবাসী জানা বাগনান অরুণম্ব সেন, আমতা সুকান্ত পাল,
উদয়নারায়ণপুর বিধানসভা সমীর কুমার মাজা, জগদলপুর সমীর চ্যাটার্জি, ডোমজুর বিধানসভা তাপস মাইতি। হুগলি জেলায় চলে আসবো, উত্তরপাড়া শিষ্যন মুখোপাধ্যায়, শ্রীরামপুর তন্ময় ঘোষ, চাঁপদানি বিধানসভা কেন্দ্র অরিন্দম গুইন, সিঙ্গুর বিধানসভা কেন্দ্র বেচারাম মান্না, চন্দননগর ইন্দ্রনীল সেন, চুচুড়া দেবাংশু ভট্টাচার্য, বরাকর বিধানসভা কেন্দ্রের রঞ্জন ধারা, পান্ডুয়া থেকে সমীর চক্রবর্তী, সপ্তগ্রাম থেকে বিদেশ দাস বোস, চন্দ্রতলা থেকে সাতিক খন্দকার, জাঙ্গিপাড়া থেকে স্নেহাশিস চক্রবর্তী, হরিপাল থেকে করবী মান্না, ধনেখালি থেকে অসীমা পাত্র, তারকেশ্বর রমেন্দু সিংহ, পুরসরা বিধানসভা পার্থ হাজারি, আরামবাগ মিতা বাগ, গৌহাট বিধানসভার ডক্টর নির্মল মাঝি, খানাকুল বিধানসভা পলাশ রায়, পূর্ব মেদিনীপুর চলে আসবে তমলুক দিব্যেন্দু নারায়ণ রায়, আর পাঁশকুড়া পূর্ব অসীম কুমার মাঝি, পাঁশকুড়া পশ্চিম সিরাজ খান, ময়না চন্দন মণ্ডল, নন্দকুমার সুকুমার দে, মহিষাদল তিলক কুমার চক্রবর্তী, হলদিয়া তাপসী মণ্ডল, নন্দীগ্রাম পবিত্র কর, চণ্ডীপুর উত্তম বারিক, পটাশপুর পীযূষ কান্তি পান্ডা, কাঁথি দেবাশিস ভূঁইয়া, ভগবানপুর মানব কুমার পড়ুয়া, খেজুরি রবনচন্দ্র মণ্ডল, কাঁথি দক্ষিণ তরুণ কুমার জানা, রামনগর অখিলগিরি, এখানে এগরা তরুণ মাইতি, পশ্চিম মেদিনীপুরে চলে আসবো দাঁতন মানিক মাইতি, কেশিয়ারিতে রামজীবন মান্ডি, খড়গপুর সদর প্রদীপ সরকার, নারায়ণগঞ্জ বিধানসভা প্রতিভা রানী মাইতি, সবং বিধানসভা কেন্দ্র মানস রঞ্জন ভূঁইয়া, পিংলা থেকে অজিত মাইতি, খড়গপুর থেকে দীরেন রায়, ডেবরা থেকে রাজীব ব্যানার্জি, দাসপুর থেকে আশিস বিদায়ত, ঘাটাল বিধানসভা শর্মিলা সর্দার, চন্দ্রকোনা থেকে সূর্যকান্ত তুরি, গড়বেতা থেকে উত্তরাজ সিংহ, শালবনী থেকে শ্রীকান্ত মাতার, কেশপুর থেকে শিবলি শাহ, মেদিনীপুর থেকে বিধানসভা সুজয় হাসদা, ঝাড়গ্রাম জেলায় চলে আসবে নয়াগ্রাম থেকে দুলাল মুর্মু, গোপীবল্লভপুরে থেকে অজিত মাহাতো, ঝাড়গ্রাম থেকে মঙ্গল সোরেন, বিনপুর থেকে বীরবাস হাসদা, পুরুলিয়া জেলায় চলে আসবে বর্ধমান থেকে রাজীব লোচেন সোরেন, বলরামপুর থেকে শান্তিরাম মাহাতো, বাগমন্ডি থেকে সুশান্ত মাইতি, জয়পুর থেকে অঞ্জন মাহাতো, পুরুলিয়া থেকে বিধানসভা কেন্দ্র সুজয় ব্যানার্জি, মানবাজার থেকে সন্ধ্যারানী টুডু, কাশীপুর থেকে সৌমেন বেলথেনিয়া, পাড়াত বিধানসভা কেন্দ্রে মানিক বাউরি, রঘুনাথপুর বিধানসভা থেকে হাজারি বাউরি, এরপরে বাঁকুড়া জেলায় চলে যাবো সালতলা বিধানসভা কেন্দ্রে উত্তম বাউরি, চাঁদনা বিধানসভায় স্বপন কুমার মণ্ডল, রানীভাত বিধানসভা ডক্টর তনুশ্রী হাঁসদা, রায়পুর বিধানসভা ঠাকুরমণি সোরেন, তালডাংরা বিধানসভা ফাগুনি সিংহবাবু, বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে ডক্টর অনুপ মণ্ডল, বরজোড়া বিধানসভা গৌতম মিশ্র, অন্দা বিধানসভা কেন্দ্র সুব্রত দত্ত, বিষ্ণুপুরে তন্ময় ঘোষ, কতুলপুরে হারকাকালী পাতিয়ার, ইন্দাস থেকে শ্যামলী রায় বাগদি, সোনামুখীতে ডক্টর কল্লোল সাহা, পূর্ব বর্ধমানে চলে আসবো খণ্ডঘোষ বিধানসভায় নবীনচন্দ্র বাগ, বর্ধমান দক্ষিণে খোকন দাস, রায়নাথে মন্দিরা দুরুই, জামালপুরে ভূতনাথ মল্লিক, মন্তেশ্বর বিধানসভা সিদ্দিকুল্লাহ চৌধুরী, কালনাথে দেবপ্রসাদ বাগ, মেমারিতে রাসবিহারী হালদার, বর্ধমান উত্তরে কেন্দ্র নিশীথ কুমার মালিক, ভাতার থেকে শান্তনু কোনার, আর পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্র স্বপন দেবনাথ, পূর্বস্থলী উত্তর বসুন্ধরা গোস্বামী, কাটোয়া থেকে রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কেতুগ্রাম থেকে শেখ শাহনাজ, মঙ্গলকোট থেকে অপূর্ব চৌধুরী, আউসগ্রাম থেকে শ্যামাপ্রসন্ন লোহর, গলসি থেকে যে বিধানসভা আছে অলোক কুমার মাঝি। এবার চলে আসবো পশ্চিম মেদিনীপুর পাণ্ডবেশ্বরের নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুরে পজি মজুমদার, দুর্গাপুর পশ্চিম বিধানসভা কবি দত্ত, রানীগঞ্জে কলরবন মণ্ডল, জামুনিয়াতে হরেরাম সিং, আসানসোল দক্ষিণ তাপস ব্যানার্জি, আসানসোল উত্তর মলয় ঘটক, কুলটি বিধানসভা অজিত ঘটক, বড়বাণী বিধানসভা কেন্দ্র বিধান উপাধ্যায়, বীরভূমের দুবরাজপুরে পরেশচন্দ্র বাউরি, সিউড়িতে উজ্জ্বল চ্যাটার্জি, বোলপুরে চন্দ্রনাথ সিনহা, নাড়ুরে বিধানচন্দ্র মাঝি, লাভপুরে অভিজিৎ সিনহা, সাঁইথিয়া বিধানসভা নীলাবতী সাহা, ময়ূরেশ্বর অভিজিৎ রায়, রামপুর আশিস ব্যানার্জি, আর হাসান ফয়জুল হক কাজল শেখ, নলহাটি বিধানসভা রাজেন্দ্র প্রসাদ সিং, আর মুরারাই বিধানসভা মোশাররফ হোসেন। ঠিক আছে, এই ছিল তৃণমূলের ক্যান্ডিডেট 291 আসনে তারা প্রার্থী দিচ্ছে, 3টি আসনে দার্জিলিংয়ে প্রার্থী দেননি, তারা সমর্থিত করছে। এইবার আমরা দেখে নেব 2026-এ বিধানসভা নির্বাচনে কে সম্ভাব্য জয়ী হতে পারে। এই হচ্ছে সমীক্ষা। আইএনএস যে সমীক্ষাটা করেছে সেই সমীক্ষাটি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। এই সমীক্ষা আমরা করিনি, আইএনএসের সমীক্ষাটি আপনাদের হুবহু স্ক্রিনে দেখাচ্ছি। ঠিক আছে, সমীক্ষা কখনো মেলে আবার কখনো নাও মিলতে পারে। ওয়েস্ট বেঙ্গল ওপিনিয়ন পোল কী বলছে, যেটা আইএনএস করেছে, যেটা ওভারঅল সিট শেয়ার অ্যান্ড ভোটার শেয়ার, সিট প্রজেকশান এখানে বলেছে টিএমসি 155 থেকে 170টি আসন নিয়ে আবারও ক্ষমতায় আসতে চলেছে। চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এনডিএ বিজেপি প্রার্থী 100 থেকে 115 আসনে থেমে যেতে পারে। আদার্স আইএসএফ কংগ্রেস যারা আছে,
লেফট সব মিলিয়ে 5 থেকে 7টা আসন পেতে পারে। আর টিএমসি ভোট শেয়ার হচ্ছে 43 থেকে 45%, আর এনডিএ বিজেপি 41 থেকে 43%, আদার্স 13 থেকে 15% ভোট পেতে পারে। আইএনএসের যে সমীক্ষা করেছে সেটাই আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে কমেন্ট সেকশানে অবশ্যই কিন্তু কে জিততে পারে বিধানসভা নির্বাচনে কমেন্টে মতামত অবশ্যই জানাবেন। কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, আপনার বিধানসভায় কেন্দ্রে কারা কারা প্রার্থী হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।